আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে সিয়াম পালন শুরু হয়েছে। মাহে রমজানকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। ধর্মীয় বর্ণনায় রমজানের নৈতিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন, দলীয় প্রভাব বা জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কঠোর দুর্নীতির দমনের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণের কথা উল্লেখ করেন। রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের অধিক মুনাফা না করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সব ধর্ম বর্ণের মানুষের দেশ এবং একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আবু আবদুল্লাহ এম সালেহকে প্রেস সচিব এবং আতিকুর রহমান রুমনকে অতিরিক্ত প্রেস সচিব করা হয়। উভয় নিয়োগই চুক্তিভিত্তিক এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি সাপেক্ষে কার্যকর থাকবে। প্রেস সচিব পদে সালেহ সচিব পদমর্যাদা ও নির্ধারিত বেতন পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে এম ইকবাল হোসেন দায়িত্ব গ্রহণ করায় ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা গৌরীপুরের উন্নয়নে নতুন প্রতিমন্ত্রীর কার্যকর ভূমিকার আশা প্রকাশ করেন। প্রায় 29 বছর পর আসনটি বিএনপির দখলে আসায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের অগ্রাধিকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাপ্লাই চেইন স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ গ্যাস খাতে স্থিতিশীলতা বজায় রাখার কথা জানান তিনি। সরকারের প্রথম 180 দিনের অগ্রাধিকার শিগগিরই ঘোষণা করা হবে। যোগ্যতার ভিত্তিতে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শপথ ইস্যু ও বিএনপি জোটের সঙ্গে মতপার্থক্য নিয়ে দলটির চূড়ান্ত অবস্থান জানানো হতে পারে। সংবাদ সম্মেলনে শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী 19 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। মোট 35 দিন ছুটি থাকবে। রমজান, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদ উল ফিতর সহ একাধিক ধর্মীয় উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা নিয়ে বের হয়ে ব্যবসায়ী নাসির উদ্দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। পরিবারের আশঙ্কা তাকে অর্থের লোভে অপহরণ করা হতে পারে। সর্বশেষ তার মোবাইল লোকেশন নবীনগর বাজার এলাকায় শনাক্ত হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং একটি অজ্ঞাত ফোন কলের সূত্র ধরেও অনুসন্ধান চালাচ্ছে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে সিবিসি জানিয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে হামলার প্রস্তুতি সম্পন্ন হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। সম্ভাব্য হামলার পরিণতি ও ইরানের প্রতিক্রিয়া নিয়ে বিশ্লেষণ চলছে। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের কাছে পাঠানো হয়েছে যুদ্ধ জাহাজ ও 50টির বেশি যুদ্ধ বিমান। অন্যদিকে ওমান উপসাগরের রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে ইরান। পরমাণু চুক্তি নিয়ে আলোচনার ব্যর্থতায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম 89 বছর বয়সে মারা গেছেন। তিনি 90-এর দশকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনৈতিক অঙ্গনে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। ভারত ও ফ্রান্স তাদের সম্পর্ককে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। দুই দেশের মধ্যে সামরিক ও বাণিজ্যিক সহ 20টির বেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতে হেলিকপ্টার উৎপাদন কারখানার উদ্বোধন করেছে দুই দেশের শীর্ষ নেতা। বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহার বন্ধ বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। কন্টেন্ট নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় ভুয়া তথ্য ও ঘৃণাত্মক বক্তব্য বৃদ্ধির অভিযোগ উঠেছে। গ্রক টুল নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৈঠকে নিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সীমান্ত ও অভিবাসন ইস্যুতেও দুই দেশের সম্পর্ক বর্তমানে স্পর্শকাতর অবস্থায় রয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।